এই বৈশাখ মাসের গরমে দুপুরবেলা গরম ভাতের সাথে যদি কাঁচা আম দিয়ে মাছের এরকম একটি পাতলা ঝোল পরিবেশন করা যায় তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম, আমি শাহনাজ বলছি, শাহনাজ কিচেন বিডি থেকে। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে বোয়াল মাছের পাতলা ঝোল তরকারি। চলুন তাহলে ভিডিওটি দেখে আসি। এর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি। 2টি ধুন্দুল, 3-4টি মাঝারি সাইজের আলু, 1টি টমেটো, কাঁচা আম আর অবশ্যই বোয়াল মাছ। আমি এখানে ধুন্দুল 2টি লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি আর আলুগুলো একটু মোটা করে চাকচাক করে কেটে নিয়েছি। আর অবশ্যই পেঁয়াজ এবং কাঁচামরিচ তো অবশ্যই লাগবে। একটি প্যানে 2 টেবিল পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলগুলো সামান্য গরম হলেই এখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ আর 5 থেকে 6টি কাঁচামরিচ। দিয়ে দিলাম 1 চামচ লবণ। তেলের মধ্যে পেঁয়াজগুলো 1 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজ সামান্য নরম হয়ে আসলে এখানে দিয়ে দেব 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা। বাটা মশলাগুলো তেলের মধ্যে 1 মিনিটের মতো ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায়। এরপরে এখানে দিয়ে দেব গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো দেব 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ আর ধনে গুঁড়ো 1 চা চামচ। মশলাগুলো অল্প কিছুক্ষণ ভাজার পরেই এখানে অ্যাড করব সামান্য পরিমাণ গরম পানি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। সেই জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। পানি শুকিয়ে যখন তেলগুলো উপরে ভেসে উঠবে তখন এখানে দিয়ে দেব বোয়াল মাছের টুকরোগুলো। মাছগুলো দেওয়ার পরে আবার একটু সামান্য পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে মাছগুলো 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট পরে মাছগুলো যখন মোটামুটি কষানো হয়ে যাবে তখন মাছগুলো উঠিয়ে একটি পাত্রে রেখে দেব। মাছগুলো খুব বেশি সময় নিয়ে কষানো যাবে না, এতে করে মাছগুলো আগে থেকেই নরম হয়ে যাবে, তাহলে পরে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই মাছগুলো 3 থেকে 4 মিনিট কষানোর পরেই তুলে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে এই কষানো মশলাতেই প্রথমেই চাক করা আলুগুলো দিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেব ফালি করে কাটা ধুন্দুল। ধুন্দুলগুলো দেওয়ার পরে আবারও আলু এবং ধুন্দুলগুলো মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এরপরে এখানে অ্যাড করব কুচি করে রাখা টমেটো। অনেকেই হয়তো বলতে পারেন যে টমেটোগুলো আগে কেন দিলাম না। টমেটো আগে দিলে তরকারিগুলো সেদ্ধ হতে চায় না। এই জন্য তরকারিগুলো আগে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন তরকারিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে টমেটো অ্যাড করতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিলাম। যখন তরকারিগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে আসবে তখন এখানে সেই কষানো মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু হালকা হাতে আলতো করে নাড়াচাড়া করতে হবে। যেহেতু বোয়াল মাছ একটু নরম প্রকৃতির মাছ, তাই একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এরপরে এখানে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। তারপরে এখানে ফালি করে কাটা কাঁচা আমগুলো দিয়ে দেব। আমগুলো দেওয়ার পরে চুলার হিট মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। লবণ একটু কম হয়, আমি আরেকটি লবণ অ্যাড করে দিলাম। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এ পর্যায়ে তরকারিগুলো একটু নাড়াচাড়া করে নিলাম যাতে করে তরকারি তলে লেগে না যায়।
এখন চেক করে দেখলাম যে আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলার হিট লো করে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করব এবং চুলা বন্ধ করার পরও আর 2 মিনিট তরকারি চুলার উপরে বসিয়ে রাখব। এতে করে তরকারির উপর খুব সুন্দর একটি কালার আসবে এবং তরকারির উপর একটা সুন্দর লেয়ার সৃষ্টি হবে। দেখুন কত সহজেই তৈরি করে ফেললাম আম দিয়ে বোয়াল মাছের পাতলা ঝোল। এই গরমে দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম একটি মাছের ঝোল থাকলে আর কি লাগে বলুন। দুপুরবেলা এরকম কম মশলায় পাতলা একটা ঝোল তরকারি আমাদের সকলের জন্যই খুব উপকারী। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।